হ্যালো গাইস, ওয়েলকাম টু ওয়েলকাম ভিডিও। তো এটা ছিল 27 জানুয়ারি, টিউসডে। তো এখানে আমি ড্রেস আপ করে নিই আর কি, সোয়েটার পরে নিয়েছিলাম যেহেতু শীত হালকাও ছিল। অনেকে সোয়েটার পরেছিল, অনেকে পরেনি মেলার মধ্যে, কিন্তু আমার তো প্রচুর ঠান্ডা লাগে, তো তার জন্য আমি পরে নিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের এখানটা বিখ্যাত গাজীর মেলা, মানে যেটা সরস্বতী পুজো উপলক্ষে হয়ে থাকে। গাজীর মেলা নামে পরিচিত। আই থিঙ্ক 7 days থাকে, আমার মাসির বাড়ির ওখানটায় হয়। আর তো আমি এখানে গিয়েছিলাম প্রায় মানে 6-7 বছর পরে আমি এই মেলাটায় গিয়েছি। মানে ৬-৭ বছর বললেও ভুল হবে। মনে হয় প্রায় ১০ বছর পরে এই মেলাটায় যাচ্ছি আমি, মানে গেছিলাম। তো এর আগে আমি গিয়েছিলাম অনেক ছোটবেলায়। তখন আমি মনে হয় 6-7 এরকম টাইপ অফ টাইমে আমি পড়তাম তখন। তো আমি ভাবতে পারিনি যে কোনোদিন আমি আবার নেক্সট এই মেলাটায় আমি কোনোদিন আসতে পারবো। যেহেতু আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূরে হয়। কিন্তু লাকিলি আমি মানে ভাগ্যবশত আমি এই মেলাতে যাওয়ার চান্স পেয়েছিলাম। তো আমি চলে গিয়েছিলাম আরকি। ওই আমরা বেরিয়েছিলাম সন্ধ্যা ৭টার দিকে, আর যেতে, যেতে আধা ঘন্টা লেগেছিল। আর গিয়ে দেখছিলাম প্রচুর পরিমাণে মানে প্রচুর দোকানপাট বসেছিল রাস্তা জুড়ে। বেশ ভালো লাগছিল রাতবেলায় মেলাটা, মানে কি বলবো আর। আর 26 জানুয়ারি আমাদের বাড়ির পাশেই মেলা ছিল, তো ওই মেলাটা শেষ হয়ে গিয়েছিল। বাট তাও আমার এই মেলাটাতে আসার যেহেতু ইচ্ছা ছিল, তো আমি চলে গেছিলাম 27 জানুয়ারিতে। আর দেখো এখানে মেলার মধ্যে প্রচুর পরিমাণে মেকআপ কিটস, মানে মেকআপের মেয়েদের জিনিস উঠেছিল, দেখে বেশ ভালো লাগছিল। কিন্তু আমি মেলার এইসব প্রোডাক্ট আমি ইউজ করি না, বিকজ অফ এগুলো খুব একটা স্কিন টোনের জন্য ভালো হয় না। তো এটা হচ্ছে দেন সামনে একটা, মানে এখানে মাটির ঘোড়া দিয়ে পুজো দিতে হয় আর কি। যারা মানত করে যায় তারপরে মাটির ঘোড়া দিয়ে এখানে পুজো দিতে হয়। এই রীতিটা এখানটায় আছে, মানে এটা আর কি এখানকার স্পেশালি পুজো। তো আমাদের যেহেতু অসুস্থ, আমরা তো পুজো দিতে পারবো না। তো সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। এই যে এখানে দেখো। আর এখানে রাজা কৃষ্ণচন্দ্রর একটা বাড়ি আছে নাকি, মানে রাজমহল আছে নাকি, আমি নিজেই ভুলে গেছি, ওটা বলতে পারছি না আমি ঠিক করে। মানে ওটা হচ্ছে এখানে একটা খাল আছে, খাল মতো আছে ওই যে ওই পাশটায়, এই বেদিটার ওই পাশটায়। ওই খালটা তো অন্ধকার রাতে দেখা যাচ্ছে না, আর ওই পাশটাই ছিল আর কি। তো দেখাতে পাচ্ছি না। তো এই যে এইখানটায় সবাই আর কি ঘোড়া দিয়ে, এই যে এই মাটির ঘোড়াগুলো দিয়ে মানত করে পুজো করে যায়। আবার মানত সফল হলেও তারপরেও আবার মাটির ঘোড়া দিয়ে আবার পুজো করে যায় এই জায়গাটায়। বাট আমরা তো মানে কাছে যেতে পারছিলাম না। আর দেখো রাতের বেলা এই গাছটার নিচে মানে এরকম মেলাটা বসেছে। এই সাইডটা দেখতে আমার বেশ মানে খুবই সুন্দর লাগছিল। তো আমরা আর কি ওখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যেহেতু আমরা পুজো তো দিতে পারবো না। তো ওখানটা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি যে লোকজন পুজো দিচ্ছিল, আর এটাই আমার কাছে বেশ ভালো লাগছিল। আর সেদিনকে আমার মুডটা খারাপ ছিল, মানে কিছু কারণে আমার মুড খারাপ ছিল। তো আমি সারা মেলায় মানে মুখটা উতরিয়ে আমি ঘুরেছি। কি আর বলবো, আর বলার নেই। যেরকম আমার একটু মজা হচ্ছিল যে আমি অনেক বছর পরে এই মেলাটায় এসেছি, সেরকম আমার মুডটাও অফ ছিল। তো কোনো রকমে আর কি ঘুরতে পেরেছি আর কি। দেন আমার পেয়েছিল খিদে, তো আমরা চলে গিয়েছিলাম এখান থেকে ফুচকা খেতে। আর আমি এই আচারের দোকান থেকে নিয়েছিলাম একটা আম আচারের ডাব্বা। এই দোকানটা থেকে আমি নিয়েছিলাম একটা রসুনের আচার, যেটা আমি ভিডিও করিনি, মানে ভুলে গেছি আর কি এটাই। আর এই যে হচ্ছে আমি, আর শীতকালে এটাই একটা মানে যন্ত্রণা যে তুমি যতই সাজগোজ করো না কেন, যতই ভালো ড্রেস আপ করো না কেন, ওটা সোয়েটারের নিচে ঢেকেই যাবে। আর আমি এত বড় সোয়েটার পরেছিলাম, তো আমার ড্রেস তো কিছুই দেখা যাচ্ছিল না। দেন আমরা এখান থেকে এসে নিয়েছিলাম ঘুগনি। তো শীতের মধ্যে মেলার ঘুগনি খেতে বেশ ভালো লাগে। আর আমার লস্যিও ফেভারিট। তো আমি এখানে লস্যি আর জুসের দোকান দেখে আমি চলে গিয়েছিলাম লস্যি নিতে। আর আমি যেকোনো এরকম জুসের দোকান দেখলে আমি জুসটা খাই আর কি, আমার ভালো লাগে বেশ। তো দেখো দেন আমার জন্য একটা লস্যি বানাচ্ছিল, আর আমার মাকে বলেছিলাম খেতে, কিন্তু আমার মা ঠান্ডা খাবে না ঠান্ডার মধ্যে, তাই বলছিল। দেন আমার মা নেয়নি, আমি একাই খেয়েছিলাম। আর তারপর মা বলছিল যে অন্য কোনো একটা হোটেলে, রেস্টুরেন্ট টাইপের ওখানটা বসেছিল মেলার ভেতর, তো ওখানে বসে কিছু একটা খাওয়া যাক। তো তারপর একটা পটেটো স্প্রিং আমরা নিয়েছিলাম। ওটা দোকানে আমি ভিডিও করতে ভুলে গেছি। এইটা আমরা মানে হাতে নিয়ে এই যে একটা রেস্টুরেন্ট টাইপের মানে হোটেলে আর কি ঢুকেছিলাম। তো ওখানটায় রেখে ওখানটাই খাওয়া দাওয়া করছিলাম এই পটেটো স্প্রিংটাও। আর এখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা ফ্রাইড মোমো। তো এই পটেটো স্প্রিংটা আমি লাইফে আর কি ফার্স্ট টাইম আমি এখন মানে সেদিন ট্রাই করেছিলাম। এর আগে আমি কোনোদিন ট্রাই করিনি। আর কি বলবো, মানে প্রথম এক্সপেরিয়েন্স আর কি মুখে দিয়ে আমার কিরকম যেন একটা মানে লাগছিল যে এত টাকা দিয়ে আলু ভাজা কিনলাম। তো আমি আমার মাকে বলছিলাম যে টেস্ট তো মানে আর কি লাইক আলু ভাজা প্রো ম্যাক্স, সেটাই বলছিলাম আমার মাকে। তো আমার মা তো বলছিল এটা তো আলু ভাজাই আর কি। দেন মানে প্রথম দিকে খেতে, খেতে মানে ভালো লাগেনি। দেন খেতে, খেতে যেহেতু উপরে মেয়োনিজ দেওয়া ছিল, তো তার জন্য একটু পরে লাস্টের দিকে একটু টেস্টি লেগেছে আর কি। পরের দিকে ভালো লেগেছে। বাট এটি মানে এটা খাওয়ার একটা সবথেকে বড় অসুবিধা হলো লোকজনের মাঝখানে মানে তোমার খাওয়ার মানে আর কি ধাজিয়া উড়ে যাবে আর কি। মানে এই টেনে বের করো, মুখেও দিতে পারবে না ঠিক করে। টেনে, টেনে বের করে ছিঁড়ে, ছিঁড়ে খেতে হয়। তো আমি তো এটা নেক্সট বার আর ট্রাই করার সাহস দেখাবো না। আর আমার ভালোও লাগলো না যে এত টাকা দিয়ে শুধুমাত্র আলু ভাজা খাবো, তো আমার অতটা ভালো লাগেনি। মানে টাইপ অফ অ্যাভারেজ টাইপের মানে খেতে লেগেছে। মানে কোনো রকমে আর কি খেয়ে শেষ করেছি আমি। আর আমার মার নাকি ভীষণই ভালো লেগেছে। বাট যার, যার আলাদা, আলাদা টেস্ট বাডস থাকে, তো আলাদা, আলাদা টেস্ট তো ফিল করবেই। আর তারপরে এখানে আমার মোমোও চলে এসেছিল।
আর মোমোটা এত বাজে ছিল মানে বলার মতো না। আমি এর জন্য মেলার কিছু খেতে চাই না মেলা থেকে কিনে। কারণ মোমোটা মানে কি বলবো অনেকটাই বিচ্ছিরি খেতে ছিল, তাও খেয়েছি। আর তারপরে এখানে মেলা থেকে আমার মা দেখছিল কাঁচের কাপলেটের সেট, বাট আমার তো পছন্দ হয়নি, তো আমরা ওখান থেকে নিই নি। দেন আমরা বাড়ি আসার পথে নিয়ে নিয়েছিলাম বিরিয়ানি, আর প্যাকিং করে আর কি 2টো ফুল বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম, চিকেন বিরিয়ানি। দেন ওটা আমরা বাড়িতে এসে খেয়েছিলাম। কারণ মেলার মধ্যে আমাদের প্রচুর লেট হয়ে গিয়েছিল যেতে, আর আসতেও লেট হয়ে গিয়েছিল, প্রায় তখন 10টা বাজে। তো মেলায় দাঁড়িয়ে আর খাওয়ার মতো মানে মেলায় বসে খাওয়ার মতো আর কোনো মানে টাইমিং আমাদের ছিল না। দেন আমরা এর জন্য বাড়িতে পার্সেল করে নিয়ে এসেছিলাম। আর ঠান্ডার মধ্যে অতিরিক্ত বাইরে আমাদের ভালোও লাগছিল না। আর কি বলবো, চিকেন বিরিয়ানি আমি অনেক দিন পর খেলাম, আর আমার এত অসাধারণ টেস্টি লেগেছে তখন। মানে আমি তো প্ল্যান করছিলাম যে মানে পরের দিনও আমি বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানি তো অতিরিক্ত খাওয়া ভালো না। আর আমার কিছুদিন পর এমনিতেও বিয়েবাড়ির আমন্ত্রণ আছে, তো ওখানে গিয়ে আবার হেভি খাবার জিনিস খাওয়া হবে। তো তার জন্য আমি আর বিরিয়ানিটার পরে আর আমি আনিনি আর কি। আর আমাদের এখানটায় ফুল চিকেন বিরিয়ানি 120 টাকা করেছিল, আর কোয়ান্টিটি বেশ ভালো অনেকটাই মানে ছিল। মানে দুজনের জন্য বিরিয়ানি আনা হয়েছিল, বাট আমরা 3জন ভালোভাবে ফুললি একদম খেতে পেয়েছিলাম পেট ফুল করে। আর তো আর কি এইটুকুই থাকলো আমার ব্লগ ভিডিও কেমন লেগেছে কমেন্টে আমাকে অবশ্যই জানিও। আর আরও এরকম নতুন নতুন ব্লগ পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও।